দুশ্চিন্তা, সময় নেই, মনটা খালি লাগছে, অথচ চারপাশ যেন বোঝায় ভরা। মাথায় সংসারের চাপ, মনে অভাবের আধার। জীবন যেন এক অলিখিত পরীক্ষা। প্রশ্ন আছে, কিন্তু উত্তর কেউ দেয় না। সারাদিন ছুটছি, রোজকার ভাত জোটাতে ছেলের ফিস, মায়ের ওষুধ, অফিসের ডেডলাইন, নিজের না পাওয়ার চাপ। তবুও সন্ধ্যা নামে, অথচ শান্তি নামে না। আর ঠিক সেই অশান্তির কুয়াশায় মা বলেছিলেন, যখনই পারো একবার আমাকে মনে করে বলো এই কথা। মন্ত্র নয়, এই আশীর্বাদ শুধু তাদের জন্য যারা সত্যি কষ্টে আছে। ভাবতো, এমন একটা কথা যেটা বললে বুকের ভিতর জমে থাকা অঝোর কান্নাটাও যেন ধীরে ধীরে গলে পড়ে। একটা কথা যেটা উচ্চারণ নয়, অনুভব। আজকের ভিডিও শুধু শোনার জন্য নয়, আজকের ভিডিও অনুভব করার জন্য। কারণ মা শারদা বলতেন, যখন কাউকে আর বলা যায় না, তখন আমাকে বলো। তাই আজকের এই ভিডিও ঠিক তাদের জন্য যারা দিনের শেষে মাথাটা বালিশে রাখলে চোখে ঘুম না আসার আগে দীর্ঘশ্বাস ফেলে বলে, কেন এমন হচ্ছে? যে কাজটা তুমি বারবার করছো অথচ বারবার ব্যর্থ হচ্ছ, যে সম্পর্কটা বাঁচতে চেয়েছিলে অথচ শেষ পর্যন্ত হারিয়েছ, যে মানুষটা পাশে থাকার কথা ছিল সেও পাশে নেই। এই যন্ত্রণার ভিতরেও যদি কেউ তোমার পাশে নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মাথায় হাত রাখে, তিনি মা শারদা। তার কাছে প্রার্থনা করতে গলা ফুলিয়ে চিৎকার করতেও হয় না। ঘরের এক কোণে বসে আছে, হাতের চাটা কখন ঠান্ডা হয়ে গেছে, নিজের সাথে কথা বলছে। দূর, এসব মায়ের নাম বলে কিছু হয় না, সব ভণ্ডামি। যাকে চোখে দেখা যায় না তার নাম জপে কি হবে? আমার জীবনের যে অবস্থা তাতে ঈশ্বরও বিরক্ত হয়ে গেছে। অনির্বাণ, ৩৫ বছর বয়স, পার্ট টাইম গ্রাফিক্স ডিজাইনার। বাকি সময় জীবনের বোঝা বয়ে বেড়ানো একজন অস্থির মানুষ। অনির্বাণ বিশ্বাস করত মানুষের সৃষ্টি ঈশ্বর, ঈশ্বরের সৃষ্টি মানুষ নয়। কিন্তু সে বিশ্বাস বদলাতে চলেছে। কলকাতার কসবায় এক পুরনো দালান বাড়ি, রাত 11টা। আজ যে গল্পটা শোনাবো, এটা একজন বাস্তব মানুষের, এক অভিমানী ছেলের জীবনের ভিতর লুকিয়ে থাকা সেই কান্নার গল্প, যেখানে অলৌকিকতার ছোঁয়া যেমন আছে তেমনি আছে ঈশ্বরকে অস্বীকার করা, ঈশ্বরকে উপলব্ধি করার যন্ত্রণাও। রান্নাঘরে গ্যাস শেষ, খালি ফ্রিজ, মা বিছানায় কাশছেন, ওষুধ নেই। অনির্বাণ বিশ্বাস করত মানুষের সৃষ্টি ঈশ্বর, ঈশ্বরের সৃষ্টি মানুষ নয়। কিন্তু সে বিশ্বাস বদলাতে চলেছে। অনির্বাণ রাস্তার ধারে সন্ধ্যায় ফিরছে, চোখে জল। এক বৃদ্ধা ভিক্ষুক শান্ত গলায় বলল, বাবা, একটু শুনবি? অনির্বাণ বিরক্ত হয়ে বলল, কিছু নেই, যান এখান থেকে। বৃদ্ধা হেসে বলল, রাতে শুতে যাওয়ার আগে শুধু একবার মনে মনে বলিস, মা শারদা, আমি পারছি না, এবার তুমি যা মনে করো তাই করো। তুই বল, সকালে দেখবি কি হয়। অনির্বাণ ফিরে তাকায়, বৃদ্ধা নেই, আশেপাশে খুঁজেও পায় না। অনির্বাণ ভাবে ভ্রান্তি ছিল বোধহয়, কিন্তু মায়ের কথা বলেছিলেন মনে হচ্ছে। অনির্বাণ রাতে মায়ের ছবির সামনে বসে বলে, মা শারদা, আমি আর পারছি না, এবার তুমি যা মনে করো তাই করো। সূর্য উঠছে, সকাল হচ্ছে। অনির্বাণের ফোন বেজে উঠল। ওপাশ থেকে বলল, হ্যালো, মিস্টার অনির্বাণ বলছেন? আমাদের প্রজেক্টটা আপনি করলেই ভালো হবে, কাল থেকে জয়েন করতে পারবেন। অনির্বাণ থমকে যায়, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সেই দিন থেকে সব বদলে যেতে শুরু করে। মা শারদার ফটোকে নতুন করে সাজিয়ে রাখে সে। একদিন দরজায় কড়া নাড়ে এক বৃদ্ধ, গায়ে সাদা ধুতি। অনির্বাণ বলে, কিছু দরকার? বৃদ্ধ বলে ওঠে, না, শুধু বলতে এলাম তোর উপর আকাশ ভরসা রাখবে। এখন থেকে শুধু ভুলে যাস না, মাকে ডাক। বৃদ্ধ চলে গেলে অনির্বাণ ছুটে বেরোয়। কেউ নেই রাস্তায়। ঘরে ফিরে দেখে মা শারদার ছবির নিচে আচমকায় ফুটে উঠে এক লাইন, তোর বিশ্বাসে তো আমার কাছে সবচেয়ে বড় জপ। অনির্বাণ মা শারদার মন্দিরে বসে কাঁদছে। নিজের মনে বলে, আমি তোকে অস্বীকার করেছিলাম মা, তুই তো আমায় ছেড়ে যাসনি।
সে বুঝে যায় ঈশ্বরকে দেখা যায় না ঠিকই, কিন্তু অনুভব করা যায়। হৃদয়ের সবচেয়ে নিঃশব্দ ডাকে। গীতায় লেখা আছে যে ভগবানকে স্মরণ করে সে কখনো পরিত্যক্ত হয় না। মা সারদা বলতেন, যারা সত্যিকারের কষ্টে আছে আমি তাদের কথাই আগে শুনি। শোবার আগে এক গ্লাস জল নিয়ে মায়ের নাম জপ করে ঘুমোতে যাওয়ার আগে বলুন, মা সারদা আমি তোমার সন্তান, আমাকে পথ দেখাও। ব্রাহ্ম মুহূর্তে উঠে মায়ের ছবিতে ফুল দিন। দিনে একবার হলেও মায়ের নাম করুন। এই ভিডিওটি যদি তোমার কষ্টকে একটু ছুঁতে পারে, মা সারদার কৃপায় যদি একটু শান্তি পেতে পারো, তাহলে কমেন্টে লিখে দিও জয় মা সারদা। ভুলে যেও না, এই গল্পের মতো হয়তো তুমিও একদিন দেখবে ঈশ্বর সত্যিই আছেন। শুধু একবার মনের কথা বলতে জানতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মা বলতেন, যে ভগবানকে ডাকে তিনি তার সেবা করেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সত্যিকারের কান্নার মাঝে ঈশ্বরের পা পড়ে। যে হৃদয়ে ঈশ্বর স্থান পায় সেই হৃদয় কখনো ফাঁকা থাকে না। ঘুমানোর আগে একটা ছোট্ট কাগজে লিখে রাখুন, মা সারদা আমার ইচ্ছা তোমার হাতে দিলাম, তুমি যেভাবে ভালো বোঝো সেভাবেই করো। কাগজটি মায়ের ছবির নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। ভোর 4টে থেকে 5:30টার মধ্যে উঠে মায়ের নাম 3 বার বলুন, জয় মা সারদা তুমি আছো আমি জানি, আমার পথ দেখাও মা। ঘুমানোর আগে এক গ্লাস জল নিন, মা সারদার নাম উচ্চারণ করে রাখুন। সকালে সেই জল পান করুন আর এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন। শারদে সর্বজনে প্রিয়ে মা হৃদয়েশ্বরী ভক্তবৎসলে দীননাথে সর্বদা করুণাময়ী। যারা মন থেকে চাইছেন কমেন্টে লিখুন, মা আমি তোরই সন্তান, আজ তোর করুণার আশায় বসে আছি। আজকের ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে জানবেন মা সারদা আপনার দিকে তাকিয়েছেন। এই ভিডিওটি শেয়ার করুন সেই সব প্রিয়জনদের সাথে যারা হয়তো এই মুহূর্তে ভেঙে পড়েছেন। কমেন্টে আপনার অভিজ্ঞতা জানিয়ে দিন, আমি পড়ব। সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, কারণ এই চ্যানেলটা শুধু একটা ভিডিওর জায়গা নয়, এটা একটা আশ্রয়। দুশ্চিন্তা, দুচোখ জুড়ে রাত জেগে কাটার মতো পিঠ থাকা দায়িত্বের হিসেব। সময় নেই নিজের জন্য, নেই এমনকি ভেঙে পড়ারও অবকাশ। তবু প্রতিটা দিন কষ্টের পিঠে চাপিয়ে জীবনের রথ টেনে নিয়ে চলেছেন। একবারও কি মনে হয়েছে এই পৃথিবীতে কেউ নেই যাকে আপনি বলতে পারেন আমি আর পারছি না? কারণ সব শুনেও মানুষ তো বোঝে না, আর মানুষ না বুঝলে বুকের কান্না গিয়ে জমে থাকে চোখের পাতার নিচে। তখনই একটা নাম, একটা মায়ের নাম সবকিছু বদলে দিতে পারে। মা সারদা বলেছিলেন, সারা দিনে যখনই হোক শুধু একবার মনে মনে বলো, মা আমি তোমার ভরসায় আছি। মা সারদা বলেছিলেন, সারাদিনে যখনই হোক শুধু একবার মনে মনে বলো, মা আমি তোমার ভরসায় আছি। তুমি যদি সত্যিই ভেঙে পড়েছ, যদি প্রতিটা পাত শুধু হিসেব, কষ্ট আর কান্নায় কেটে যায়, তবে জানো আজকের এই ভিডিও তোমার জন্য। আজ তোমার সঙ্গে ভাগ করে নেব মা সারদার সেই অলৌকিক আশ্বাসের কথা, একটি বাস্তব জীবনের অভিজ্ঞতা যা বদলে দিয়েছে একজন নারীর জীবন। আর দেব এমন কিছু সহজ উপায় যা তুমি আজ থেকেই শুরু করলে ভোরের সূর্য তোমার ঘরে আলো নয়, আশীর্বাদ নিয়েও আসবে। কারণ এই বিশ্বাসটা পুরনো নয়, এই বিশ্বাসটা শাশ্বত। যেখানে মা শুধু মন্ত্র নয়, তুমি আর মা এই বন্ধনটাই শক্তির মূর্ত রূপ। এই ভিডিওটা শুধুমাত্র সেই মানুষগুলোর জন্য যারা সত্যিই কষ্টে আছে, যারা বিশ্বাস হারিয়ে ফেলেছে, আর যারা এখনো আশায় বেঁচে আছে, মায়ের আশায়। ভিডিওটা এখনই পুরোটা শোনো, কারণ শেষটায় একটা কথা বলবো যা একবার বললে তোমার ভাঙা ভিতরেও শান্তি নেমে আসবে। আজকে এটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা কালীর কৃপা আপনাদের উপর থাকুক সারাক্ষণ। নমস্কার, আমি নীল।